नमस्कार सकलके कृष्णा रान्नाघरे स्वागत जानिए आज के रान्ना बान्ना शुरू करब और आज के चले एकदम छोटो थेके बड़ो सकलेर पछंदेर एक टिफिनेर रेसिपि निये এটা সকালের বা সন্ধ্যার জল খাবারে বা বাচ্চাদের স্কুলের টিফিনেতেও এটা বানিয়ে দিতে পারবেন বা বড়দের অফিসের টিফিনেতেও বানিয়ে দিতে পারবেন। মানে সকলে ভীষণ পছন্দ করবে, একদম হেলদি একটা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক সময় কি হয় বাচ্চারা দেখবেন অনেক রকম সবজি খেতে চায় না, তো তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারা কিন্তু খুব আনন্দ করে খাবে। বুবলু কিছুতেই থাকলো না জানা, চলো মা যাবো আমার কোলে উঠে পড়লো। ও খেলছে খেলুক না, আমরা কাজ করে নি। কতক্ষণ শান্ত হয়ে থাকবে দেখবেন, মাথা খারাপ। কাজ করো বুবলু, কাজ করো না। ওই তো বুবলু সব খোলাখুলি শুরু করে দিয়েছে, কাজ শুরু করে দিয়েছে। ওমা ওকে ডিম ছাড়াতে বর্ণিতাকে ডিম ছাড়াবে, আপনি পেঁয়াজগুলো ছাড়িয়ে দিন, দিন ওকে দিয়ে দিন। তিনটে আছে তো, কত কাজের লোকায় দেখুন। বড় বুনি আজ সকালবেলা বলছিল গো, বলছে আমি ওখানে গেলে কাজ করব, আমাকে কাজ দেবে, কাজ করবো। দিদি ছাড়া তুমি বসে বসে দেখো, সবাই মিলে এত কাজ করলে আমি কোথায় যাব? সবাই মিলে কাজ করো, তাড়াতাড়ি হয়ে যাবে কাজ, না আর লোকের অভাব নেই। ও বাবা, খোসাটা ছাড়িয়ে দেখ, ওতে রাখছে। ও বুবলু শুধু কাজ করছে। বর্ণিতার পরীক্ষা শুরু হয়ে গেছে, তো স্কুলেতে ওদের কালকে পরীক্ষা ছিল, আজকে নেই, আবার কয়েকদিন পরে আছে, মানে মাঝখানে ছুটি থেকে পরীক্ষা আছে। ওই জন্য বর্ণিতা আজকে বাড়িতে আছে, তো বর্ণিতার পছন্দের আজকে টিফিনগুলো বানাচ্ছি। তো আমি কিছু এখানে সবজি নিয়েছি, এখানে গাজর, ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ আছে, আর কাঁচা লঙ্কাটা নিয়েছি। কি ভালো করে ছাড়াও, ছাড়াচ্ছে, কাজ করো। ওকে কিছু দিতে হবে কাজ করতে, তবে চুপচাপ থাকবে, না হলে বদমাইশ। সত্যি করেই তো ভালো করে ছাড়াচ্ছে তো। বুবলু কাজ শিখে গেল, তোমার আর ভাবনা নেই। দুটো মেয়ে আছে, চিন্তা কি, ওরাই সব করে ফেলবে। হ্যাঁ, তুমি কেবল রান্না করে বসে বসে, রান্নার দায়িত্ব সব জোগাড় করে দেবে, সব দায়িত্ব নিয়ে নেবে আমার মেয়ে। ওরাই তোমার মুখ উজ্জ্বল করবে, দেখবে বড় হোক না। ওকে একটা দিয়ে আস্তে আস্তে ছাড়া পাবো, তাহলে এক্ষুনি বদমাইশি শুরু করে দেবে। চুপচাপ আছে তবু ডিমটাকে নিয়ে ঠিক ছাড়িয়ে ফেললো গো, দেখো না। এখন ঘুমোয়, পিছিয়ে ঘুম পাড়াতে যাচ্ছিল গো। আমি শোবো না, মা যাবো, ও না মা, মা যাবো। আমার কাছে ছুটে চলে পালিয়ে এসেছে। বুবলু দারুন ডিম ছাড়িয়েছে তো, হেভি হয়েছে, হেভি। রেখে দাও, দেবে তো ওইটা হাতটা দে বাবু, তোর হাতটা দে, তোর হাতটা দে, নাহলে শান্ত থাকবে না। দে দিদি ছাড়াবে তো, দে না, ওকে দে। হ্যাঁ ওকে দাও। তুমি দুটো ছাড়িয়েছো, দুটো ছাড়া। আমি একটা ছাড়ালাম। একটা? ও ঠাম্মা একটা ছাড়িয়েছে, ঠিক আছে। আচ্ছা, এর পরের দিনে বেশি করে ডিম সেদ্ধ করবে, সবাই ছাড়াবে। তো বুবলু যখন ছাড়াতে শিখে গেছে, তাহলে ওকেই দায়িত্বটা দেবো, ঠিক আছে? তুমি সব ডিম ছাড়িয়ে দেবে, ঠিক আছে? আমি যখন ডিম রান্না করবো তোমাকে ডাকবো। হ্যাঁ, আমার তো কালকে ভুল হলো, কালকে 7টা ডিম হলো, বুবলুকে ডাকলে ভালোই হতো, টুকটুক করে ছাড়িয়ে দিত। তাই তো দেখছি, বেশ ভালোই ছাড়াচ্ছি। তুমি কাটো, আমি পেঁয়াজগুলো কুচিয়ে দিই। একদম ছোট ছোট করে কুচানো হয়ে গেছে। ওই হাত চপারটা দিয়ে কুচোনো শখ বর্ণিতার অনেক দিনের, যখনই আমি কুচো শুধু আমাকে দাও, আমি কুচো, তার গাজরটা কুচো। আর ওই একটা যদি দেখতে পাই ও ছুটে আসবে, এখন ওকে ভুলিয়ে ভালিয়ে ওখানে ফুল তুলতে পাঠিয়েছি। সব সবজিগুলোকে কেটে নিয়েছি, কিছু কেটেছি একদম মিহি করে কুচি করে নিয়েছি, আর কিছু একটু বড় বড় করে নিয়েছি সবগুলোকে।
4টে সিদ্ধ ডিম নিয়েছি, তো এই ডিমগুলোকে এখন একটু গ্রেট করে নেব ওই বাটির মধ্যে। দু বোনে অনেক কাজ করে দিয়ে আর ছোটটা একটা পাউরুটি হাতে করে নিয়ে খেতে খেতে পাল চলে গেল। এত দুষ্টু, আমি হলে ডাকবো, কি বদমাইশ করছে বাপরে বাপ। ওর কিছু একটা হাতে দিতে হবে হ্যাঁ, করতে। যতক্ষণ ডিমটা ছাড়াচ্ছিল ততক্ষণ চুপচাপ ছিল, কিচ্ছু বলে না। হ্যাঁ, যেই ডিম ছাড়ানো হয়ে গেছে এবার কি করব খুঁজে বেড়াচ্ছি। দাও দাও, দিয়ে একটা পেঁয়াজ দিল দিদি, পেঁয়াজটাও ছাড়িয়ে দিল, আবার দাও, আর তো নেই। থাকলে তোমাকে ডিমে কাজ করাতো, দেখতে খেয়ে নিত, প্রচুর ডিম খেতে ভালোবাসে। ডিম দেখলেই বলবে ডিম ডিম। সকালে আছে ডিম খেয়েছে তো? হ্যাঁ, খেয়েছি তো। সেদিনে মামার বাড়ি গেছি, এবার মাইমা বলছে যে ডিম সেদ্ধ আছে, তাহলে ডিমে তেল ঝাল করে দেবো, ভাত খাবি? আমি বলছি না না, ডিমে তেল ঝাল করতে হবে না। বলছে তাহলে মাছ আছে? আমি তাহলে ভেজে দাও, গরম গরম মাছ ভেজে দাও। ও শুনতে পেয়ে গেছে ডিম, দিদুন ডিম, দিয়ে একটা সিদ্ধ ডিম খেয়ে নিল, আর ভাত খেলো না, শুধু সিদ্ধ ডিমটাই খেলো। ও ডিম খেতে প্রচুর ভালোবাসে। হ্যাঁ, ডিম দেখলে হয়ে যাবে। ডিম, ভাত আর ডাল, ডিম ডাল ভাত। কি দিয়ে ভাত খাবি? ডাল, ডিম ডাল। আউ 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 আউ। হ্যাঁ, এই নতুন কথা বলতে শিখছে তো, ওই জন্য কি বলবে আর খুঁজে পাচ্ছে না। এবারে গ্রেট করা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি, যেগুলো বড় বড় করে কুচিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম, অল্প করে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, তো ঝালটা বুঝে দেবেন, চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, এবার দিচ্ছি মেয়োনিজ, এরকম ছোট কিউব একটা চিজ নিয়ে নিয়েছি, তো এটাকে একটু গ্রেট করে দিয়ে দেব। এবার সব একসাথে ভালো করে মেখে নেব। বাড়িতে ধনেপাতা থাকলে ধনেপাতা কুচিও দিতে পারেন, আর যদি আপনাদের মনের মতো কিছু সবজি সেটাও দিতে পারেন। তো সামান্য একটুখানি আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এবার এইভাবে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। পুরটা তো রেডি হয়ে গেছে। এখানে আমি দুটো রুটি নিয়ে নিয়েছি, প্রথমে দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো সস, এইভাবে লাগিয়ে দিচ্ছি। এবার এইভাবে এই যে পুরটা তৈরি করলাম এটাকে দিয়ে দিতে হবে। এরকম পুরটা দিয়ে ভালো করে চালিয়ে দিয়েছি। এবার আর একটা রুটিকে এর উপর দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে সবগুলোকে রেডি করে নেব। কৌশিক বেড়াতে গিয়ে যে কাঠটা নিয়ে এলো, তোমার কাজে লাগছে বলো? দেখে ভালো লেগেছে, এজন্য কিনে নিয়েছি। আরো তো কাঠের অনেক কিছু এনেছো, সেগুলো আনোনি? না, সেগুলো আনা হয়নি, আনবো। আর দেখো ঠিক এনেছো তো বাবু, তুমি ছিলে না, কিছু নয়, তো কিনেছে। ও এখন আমার থেকে বেশি, কোথাও গেলে যদি সেরকম জিনিস চোখে পড়ে আমি এখান করে না, রান্না। এখন অনেকটা শিখে গেছে জানো, অনেকটা শিখে গেছে এখন। বাজার বাজার করাও দেখছি, বেশ ভালোই বাজার করছে। হ্যাঁ, যখন ছেলেরা আইবুড়ো থাকে একরকম, আর বিয়ে থা হয়ে গেলে, সংসার হয়ে গেলে তখন ঠিক বেশ মাছ সব কিছু মাছ শিখে যাবে। বাজার সবই নিয়ে আসছে, সব শিখে যাবে তখন, আপনা থেকে শিখে যাবে। তারপরে সেই তোমরা ভেলোর গেছিলে, সেই ইয়েতে দেখছি বেশ ভালোই ব্যাগে করে বাজার করে নিয়ে আসছে ভিডিওতে। ভিডিওতে। যে বাটির মধ্যে আমি পুরটা তৈরি করেছিলাম, এবার ওই বাটির মধ্যে আমি একটা ব্যাটার তৈরি করব। ঝিরি ঝিরি করে যে কুচিয়ে নিয়েছি, এবার সেই কুচনোগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো, কাঁচা লঙ্কা কুচি,
গোলমরিচের গুঁড়ো, লবণ, কর্নফ্লোর। এবার ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব শেষে একটু চিজকে এইভাবে গ্রেড করে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। পাউরুটিগুলো এরকম মাঝখান থেকে কেটে নেব। আর এই গায়ের দিকে যে বাদামি অংশটা, এটাকে কেটে ফেলে দেব। আর একটা করে কাঠি নিয়ে, এগুলো স্যাটের কাঠি, এই কাঠিগুলোকে এইভাবে গেঁথে দেব। এইভাবে গেঁথে নিতে হবে। সবগুলো রেডি হয়ে গেল। সকাল সকাল উনুনটা ধরিয়ে দিই। পাউরুটি কি হবে আমি জানি না, পিস করে পাউরুটি স্যান্ডো হবে। আপনি তো বলেই দিলেন, জানি না বলে আবার তো বলে দিলেন। স্যান্ডউইচ। ও স্যান্ডউইচ। উনানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার। এইবার এক একটা পাউরুটির পিস বসিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, এবার অপর পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে উল্টো পাল্টে ভেজে নেব। উনুনটা জোরে এসে গেছে, তুলে নিচ্ছি। একদম হালকা আঁচের মধ্যে এটা আস্তে আস্তে ভাজতে হবে কিন্তু। তো আমি এইভাবে একটুখানি নামিয়ে তুলে ভাজছি, কারণ উনানটার জাল কন্ট্রোল করা মুশকিল। একটু কাঠ বার করে নেবো না, বার করতে হবে। বার করে রাখবেন কোথায়? একটা ভাজা হলো, আবার একটা ভেজে নিচ্ছি। প্রথমে একটু হাওয়া করে চলে গেল, এবার ঠিকঠাক হয়ে গেছে। হ্যাঁ, হালকা আঁচে তো এটা ভাজতে হবে আস্তে আস্তে করে। এবার পরেরটা যেটা ভাজবো, সেটার জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার একটা করে ব্রেড নিয়ে আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম, মানে ডিমের গোল্লাটা, এবার এটার মধ্যে এইভাবে ডুবিয়ে নিতে হবে। সাদা তেল দিয়ে দিয়েছি, এবার একটা করে ভেজে নেবো এইভাবে। যখন জ্বলবে না তো জ্বলবে না, যখন জ্বলবে তখন আমার ছোট কাটাবে, রাখা দেয়। এখন ওয়েদার ভালো বলে না, উনুনটাও খুব ভালো জ্বলছে। বর্ষার দিকে একটুখানি প্রবলেম করে তোলা উনুনগুলো। এইভাবে উল্টে পাল্টে একটু দুদিক লাল করে ভেজে নিতে হবে। এটাকে একটু হালকা আঁচে আস্তে আস্তে ভাজতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। একদম কম তেল দিয়ে আস্তে আস্তে ভাজবেন। এই দেখুন, একটু লাল করে ভেজে নিয়েছি। এই একইভাবে সবগুলোকে ভেজে নেব। এবার দুটো করে দিয়ে দাও। কড়াও ঠিক হয়ে গেছে, অল্প অল্প জালও দিচ্ছি। দুটো করে দিয়ে দেবো।
এগুলো ভাজা হয়ে গেছে। উপর থেকে মেয়োনিজ দিয়ে একটুখানি ডিজাইন করে দিচ্ছে এইভাবে। প্রথমে যেগুলো ভেজেছিলাম সেগুলোকে এরকম মাছ বরাবর করে কেটে দিচ্ছি আমি। এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে কেটে নেব সবগুলোকে। এই দেখুন দুই রকমের আইটেম আমার একদম রেডি আর কত তাড়াতাড়ি হয়ে গেল। তো এইভাবে বানিয়ে গরম গরম সকলকে পরিবেশন করতে পারেন, ছোট বড় একদম সকলে খুব আনন্দ করে খাবে। একদম লোভনীয় জিনিস, দেখলেই খেতে ইচ্ছা করবে, যে দেখবে সেই বলবে আরেকটা দাও, মানে একটা খেয়ে আরেকটা চাইবে। আমাদের বর্ণিতাও চলে এসেছে চান টান করে, বুবলুকে নিয়ে তখন বাড়ি চলে গিয়েছিল, খুব দুষ্টুমি করছিল বলে। পাতে ভর্তি একদম গরম গরম খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এটা ধরে খেতে সুবিধা, তার জন্যই তো কাঠিটা দেওয়া। ওটা কি নাম, কি নাম এটা? চিজ মেয়োনিজ স্যান্ডউইচ। দুটোই একই নাম? দুটোই স্যান্ডউইচ, দু রকম ভাবে বানিয়েছি, ডিজাইনটা দু রকম। একটা পুর ভরে, একটা পুর দিয়ে ওটা উপরে, পুর হচ্ছে উপরে আর এর ভিতরে। এইটা কি আগে হয়েছে নাকি? ওই জন্য ওইটা বেশি গরম ছিল, এটা হালকা। আজকে বুনির জন্য এগুলো হয়েছে জানিস, আজ সবাই খাবে। ওই আর কি, এক একজনের ইচ্ছা গেলে সবারই হবে। বাড়িতে যখন কোনো কিছু হবে তখন একজনের জন্য তো হবে না, সবার জন্যই হবে। এইরকম মাঝে মাঝে ইচ্ছা করবি, তবে এইসব রান্নাগুলো করবে মা। আমাদেরও খাওয়া হবে। ঠাকুমা বলছে আমাদেরও খাওয়া হবে। বেশিরভাগ তো তরি তরকারি, ঝাল ঝোল ওইসব রান্না হয়, এগুলো কমই হয়। বাড়িতে ছোট ছেলেপুলে থাকলে তাদের জন্য একদম দারুণ খাবার। যে দুটো খেলাম পেট ভরে যাচ্ছে বলো। আমার বুবলুটা ঘুমিয়ে পড়েছে, তাই নাহলে সেও আসতো। ও ঠিক এই সময়টা হচ্ছে ঘুমানোর টাইম। আজকে একটু লেটেই রান্নাবান্না শুরু হয়েছে, কৃষ্ণার শরীরটা খুব একটা ভালো নেই, বারণ করছিলাম যে আজকে করো না, নেশা নেশা। একটা রান্না হলে মনে হয় যে আজকে একটা কিছু করেছি, নাহলে ফাঁকা ফাঁকা লাগে দিনটা। এই যে একটা রান্না কমপ্লিট হলো, এবার হ্যাঁ, ঠিক মেন্টাল স্যাটিসফ্যাকশন। তুই কিছু বল বুনি, হ্যাঁ বুনি, কি বলবা? এখন খাচ্ছে আনন্দ কেমন করে। হয়েছে বল। এই রান্নাগুলো মা একদম ফাটাফাটি করে, বানিয়ে দেখবে একবার।